আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার। আজকে লাউয়ের ভিডিও নিয়ে এসে আসলাম। লাউ তরকারি, লাউ চিংড়ির তরকারি অনেক স্বাদ। তো এটা কেন নিয়ে আসলাম, এর উপকারিতাটা শুনলে আপনারা অবাক হবেন, যারা এই তথ্য আজও পর্যন্ত আপনারা শোনেননি। এখানে দেখেন একেবারে যেভাবে রান্নাটা করা আছে, এখানে কাঁচা ঝাল, লাউ, সামান্য একটু রসুন, ব্যাস, একটু লবণ, একটু হলুদ। এটা কিন্তু আমার রাতের খাওয়ার। তো রাতে লাউ খেলে কি উপকার হয় এবং কেন খেতে হয়, লাউ কেন খাবেন? লাউয়ে কিন্তু একটি লাউয়ের ভিতরে, সম্পূর্ণ লাউয়ের ভিতরে 92% পানি থাকে। তো এটা শরীর ঠান্ডা করে রাখতে সক্ষম। অনেক সময় আমরা বলি প্রস্রাবে জ্বালা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, এই ক্ষেত্রে আমরা কি খেতে পারি? সেক্ষেত্রে আমরা অনেক সময় কি করি, মিশ্রির পানি, বাতাসার পানি ভিজাই খাই। এগুলো মোটেও খাবেন না। এগুলো আপনার শরীরকে প্রস্রাবে জ্বালা যন্ত্রণা মানে ইনফেকশন হওয়া। তো এটা আমরা জানি যে মিষ্টি জাতীয় জিনিস খাইলে আরো ইনফেকশন বাড়ে। সেই ক্ষেত্রে আমরা ওটা পরিহার করি। ডাবের পানি খেতে পারেন, সেক্ষেত্রে খেতে পারেন লাউ, কারণ ডাবের অনেক দাম। আর বিশেষ করে লাউটা যদি আপনি সবজি হিসেবে আমরা খাই, তো যাদের ডায়াবেটিস আছে বা যারা রাতে ওজন কমাতে চাচ্ছেন, তারা বিশেষ করে রাতে, যারা ওজন কমাতে চাচ্ছেন রাতে বিশেষ করে তারা লাউ খাবেন ভাতের পরিবর্তে। লাউয়ের সাথে আপনি একটু মাছ নিতে পারেন, একটু গোশ নিতে পারেন, নিতেই পারেন হালকা, নিয়ে খেতে পারেন। তবে এই লাউয়ের কি কি উপকার হতে পারে, এটা আপনার ওজন কমাবে, আপনার শরীরের যে ক্যালারি আছে ক্যালারি এমনি হয়ে যাবে, এবং ফাইবার যুক্ত, এ পেট ভরে ভরে রাখে এবং ক্ষুধা কমায় এবং ওজন কমায়। যাদের হৃদ রোগ আছে বা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা অবশ্যই খাবেন, কারণ এতে পটাশিয়াম আছে। যে পটাশিয়াম এবং ফাইবার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সক্ষম, সেটা কিন্তু লাউয়ের ভিতরে আছে। এটা আপনি নিয়মিত খাবেন, আস্তে আস্তে আপনার হৃদরোগের ঝুঁকি কমে যাবে ইনশাল্লাহ। যারা রক্ত শূন্যতায় ভুগছেন তারা তো অবশ্যই খাবেন। যাদের হজম হয় না, টয়লেট ক্লিয়ার হয় না, তারা খাবেন। এবং আমার যারা ডায়াবেটিসের ভাইরা আছেন বা বোনেরা আছেন, যাদের ডায়াবেটিস আছেন কিন্তু রাতে অনেক ক্ষুধা লাগে, সেক্ষেত্রে আপনি শুধু লাউ খান, লাউটা ঘুটে ভাতের মতো করে বা স্যুপ করে খান, দেখবেন আস্তে আস্তে আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ আসতে আছে। যাদের চুল, যাদের চুলে অনেক রুগ্ন ভাব বা লালচে হয়ে যায়, চুল কেটে যায়, এত যত্ন নেওয়ার পর চুল থাকছে না, তারা অবশ্যই লাউ খাবেন। এবং যাদের প্রস্রাবে সবসময় জ্বালা যন্ত্রণা করে, অবশ্যই লাউ খাবেন, দেখবেন আস্তে আস্তে আপনার এই সমস্যাগুলো ঠিক হয়েছে। লাউয়ের, যাদের কোলেস্ট্রল বাড়ছে, আরেকটা সবচেয়ে বড় কথা, যাদের কোলেস্ট্রল অর্থাৎ রক্তে চর্বি বাড়ছে, খারাপ চর্বিটা, এলডিএল, তারা অবশ্যই লাউ খাবেন নিয়মিত। এই লাউটা রাতে আপনি ভাতের পরিবর্তে শুধু লাউ খাবেন, এতে আপনার দেখবেন 15 দিন খাইতে খাইতে আপনি বুঝে যাবেন যে এর উপকারিতা কি। তো লাউয়ের যেভাবে আপনি রান্না করে খেতে পারেন, কাঁচা ঝাল, কয়েকটা গোলমরিচ, হ্যাঁ, একটু সরষের তেল, একটু রসুনের পরিমাণটা বেশি, পেঁয়াজের পরিমাণটা কম দিয়েই, হ্যাঁ, এটা রান্না করে খেতে পারেন। এবং এটা যদি আপনি দীর্ঘ 15 দিন থেকে 1 মাস খান, আপনি আপনার ওজন, যারা ওজন কমানোর জন্য প্রচুর পরিশ্রম করছেন, হাঁটাচলা করছেন, এটা খাচ্ছেন ওটা খাচ্ছেন, আপনাকে কিছুই খাইতে হবে না, ওটস টোস কিছুই খাওয়া লাগবে না ভাই। আপনি শুধু লাউ খান, লাউ খান। লাউ অনেক সস্তার জিনিস হলেও এটা যে কত পরিমাণ নিয়ামতের ভিতরে আল্লাহ পাক দিছে, এটা বলে বোঝানোর ভয় নাই। তো আমি প্রায় নয়, আমি নিয়মিত রাতে লাউ খাই, ইনশাল্লাহ ভালো আছি। আপনারাও খাবেন। শুধু আমরা সুস্থ থাকলে হবে না, আপনাদেরও সুস্থ থাকতে হবে। হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন, পার্শ্ববর্তী মুক্ত থাকুন।